পাখিরা গান গাইছে না দুর্ভিক্ষ তাড়নায় প্রজাগণ সবচেয়ে তাই প্রভু রামচন্দ্র পাত্র মিত্র বন্ধন দিয়ে বসে আছে বাবা তোষী সে আছে রাম আপ্যায়ন করে প্রণাম করে প্রভু রামচন্দ্র বলেছে কি কারণে আমার এই রাজ্যে অগস্ত্য মুনি বলেছেন দেখো রামচন্দ্র তুমি রাবণ হত্যা করে ব্রহ্ম হত্যা ভাবে এই কারণে তোমার এই রাজ্যে তাদের মেরে কি করে আমার হত্যা ভাব হলো তাই অগস্ত্য মুনি বলেছেন তাই তাদের মেরে তোমার ব্রহ্ম হত্যা পাবে ওই কথা শ্রবণ করি রামচন্দ্র বলেছে আপনি বলুন কি কর্ম করলে আমি ছোট অগস্ত্য মুনি বলেছেন দেখো রামচন্দ্র একটা উপায় যদি তুমি একটা গোমের যোগ্য করলে এই যোগের বিধান কেমন এক ছোট আর্থিক গর্ভ আচ্ছা আপনি বলুন এটা কি বাপ যাবে না বাপ আরো হ্যাঁ তাহলে অন্য কোনো বিধান নেই আপনার হ্যাঁ আছে যদি তুমি একটা নরমের যোগ্য করো এই যোগের বিধান কেমন এক ছোট আর্থিক নরেন্দ্র মহামণি ব্রহ্ম হত্যা বা নরহত্যা বা গোহত্যাও তো পাপ পাপটা আমাকে ছেড়ে যাচ্ছে না আপনার কি এমন কোনো বিধান নাই যে বিধান দ্বারা আমার শরীর থেকে দিতে পারি না তাহলে বলুন দেখো তুমি যদি তুমি একটা অপশনের যোগ্য করতে তাহলে তোমার আশা পূর্ণ হবে পাপ মুক্তি পাবে এই যোগের বিধান কেমন একটা অসম্বর্ণীয় অর্থ সেই অর্থ থেকে যজ্ঞ শেষে চতুর্দিক জয় করিয়ে নিয়ে আসতে পারলে ভগবানী আমার রাজ্যে তো কোনো অসম্বর্ণীয় অর্থ নাই দেখো রামচন্দ্র সুরেন্দ্রনগরে মেঘরাজের ভবনে আছে অসম্বর্ণীয় তোমার প্রাণের পুত্র হনুমানকে পাঠিয়ে দাও সে গিয়ে অসম্বর্ণ ওই যত শ্রবণ করি আর হনুমান হনুমান বলি রামচন্দ্র ডাকিতে লাগিল হনুমানকে বলেছে হনুমান
দেখো রাবণ কুম্ভকর্ণ প্রভৃতি রাক্ষসগণকে হত্যা করে আমার ব্রহ্ম হত্যা পাবো। তাই এই মহাভারতে মুক্তি পেতে হলে আমাকে একটি অশ্বমেধ যজ্ঞ করতে হবে। সেই জন্য তাই একটা অষ্টম যজ্ঞ। তুমি যাও ব্রহ্মনগর মেঘরাজের ভবন থেকে আমার জন্য কথা শ্রবণ করি। হনুমান প্রভু চরণে প্রণাম করি। হনুমান জয় রাম রাম মহারাজ প্রভু রামচন্দ্র তাই এই পাবনে মুক্তি পেতে হলে প্রভু রামচন্দ্র আপনার নিকটে পাঠিয়েছেন বলেছে হনুমান দয়াময় রামচন্দ্র করবেন Thank you.